হইতেছে আর চা সেল হইতেছে। এই হচ্ছে চা, চায়ের কালারটা দেখাই। চায়ের কালারে বোঝা যায় কতটা ইয়ামি হবে। 200 সিরিয়াল আমি দেখাই। এই যে এখানে যত পরিমাণ মানুষ দেখতেছেন সব শুধু এই চা খাওয়ার জন্য আসছে। ডক্টর দেখানো শেষ, ভিতরে এত বেশি জ্যাম ছিল, মানে নুসরাতের স্কিনে প্রবলেম হয়েছে গরমের কারণে। আমি বলবো ওমানে যারা আছেন আপনাদের বেবিদেরকে একটু বাসা থেকে কম বের করবেন গরমের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন বাজে 5টা, যাচ্ছি ফয়সাল এবং নুসরাতের স্কিনের ডাক্তারের কাছে। ভাবলাম আজকে একটু শেয়ার করি কোথায় যাচ্ছি, কি করতেছি। চলে আসছি বদরসামাতে। আমরা এখন ভিতরে যাব, আপনাদের বাইরে পার্কিং করে আসলে। আলহামদুলিল্লাহ আমাদের ডক্টর দেখানো শেষ, ভিতরে এত বেশি জ্যাম ছিল, মানে প্রচুর রোগী ছিল, তাই ওখানে ক্যামেরা অন করি নাই, করাটা ঠিক না। বাংলাদেশে ডাক্তাররা তো দেখা যায় কয়েক মিনিটের মধ্যে রুগী দেখে ফেলে, কিন্তু এখানে এটা হয় না। এখানে অনেক সময় নিয়ে বুঝে শুনে ডাক্তার ওষুধ লিখে। ফয়সাল নুসরাত দুজনের অ্যালার্জির সমস্যা। নুসরাতের স্কিনে প্রবলেম হয়েছে গরমের কারণে। আমি বলবো ওমানে যারা আছেন আপনাদের বেবিদেরকে একটু বাসা থেকে কম বের করবেন গরমের জন্য। ওর প্রবলেমটা কিন্তু গত 15 দিন আগে শেষ হয়েছে। 1 মাস ওর প্রবলেম ছিল, স্কিনে ছোট ছোট ওই যে আমাদের দেশে ঘামাচি হয় না, এরকম ধরনের চুলকানি হয়েছিল ওর। তো এই চুলকানো থেকে পুরা শরীর ওর হয়ে যায়। তো ডাক্তার দেখাই, মেডিসিনের পাশাপাশি তারপর লোশন ইউজ করি, তারপর দেখা গেছে নিম পাতার যে রসটা না, নিম পাতাটা ব্লেন্ড করে ওর শরীরে দেই। আমরা আসছি এখানে চা খাইতে। এখানে একটা চা, খুব ভালো চা বানায়। এই রেস্টুরেন্টটা আগে ছিল কেরালা একটা রেস্টুরেন্ট, এটা পাশের সামনে আর কি। তো নুসরাতের এখন আবার এটা দেখা দেয় প্রবলেমটা গরমের কারণে। বিশেষ করে নুসরাতকে বাসা থেকে বের করি নাই, ওর ফ্রেন্ডরা এসে এত পরিমাণ বিরক্ত করে, মানে বাচ্চা মানুষ কি করব, নুসরাতকে আবার খেলতে দেই। এই খেলার কারণে বাহিরের গরমে নুসরাতের আবার সমস্যা হয়। তো মানে যারা আছেন এখন যে পরিমাণ গরম পড়তেছে, বেবিদেরকে বাসা থেকে বের না করাটাই বেটার। বলে ফেলবা। এটা আরেকটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের পাশে টি জুস অ্যান্ড স্ন্যাক্স এই দোকানটা আর কি। এই যে দোকানটা খুবই ভালো চা বানায়, প্রচুর সিরিয়াল আমি দেখাই। এই যে এখানে যত পরিমাণ মানুষ দেখতেছেন সব শুধু এই চা খাওয়ার জন্য আসছে এখান থেকে। এটা বদরসামার পেছনে। এই হচ্ছে আমাদের চা, মানে রেডি ছিল, রেডি থাকার জন্য ওই যে এই কভারটা দিয়ে দেয়। মানে অনেক ভিড়, ওরা রেডি করতেছে আর চা সেল হইতেছে। এই হচ্ছে চা, চায়ের কালারটা দেখাই। চায়ের কালারে বোঝা যায় কতটা ইয়ামি হবে। 200 পয়সা একটা চায়ের দাম, 200 পয়সা, 60 টাকা, প্রায় 70 টাকা এই চাটার দাম। স্পেশাল তো হবেই। একটা কথা ভুলে গেছি, সবসময় বাচ্চাদেরকে কটন কাপড় পরাবেন। ডক্টর বলে দিছে নুসরাতকে যেন কটন কাপড় ছাড়া অন্য কোনো কাপড় পরানো যাবে না, শুধু অনলি ফর কটন কাপড়, এবং ফুল হাতা হলে আরও ভালো হয়। স্কিন ড্রাই বেশি, এই জন্য বেশি নুসরাতের কটন কাপড় খুব বেশি পড়ছে। R&B থেকে বেশিরভাগই কটন কাপড় আমি পরাইছি। মাঝে এখন একটু স্টাইলিশ খুঁজে, এই জন্য অন্য কাপড় পরানো হয়েছে আর কি। আর ফয়সালের সমস্যা হয়েছে চোখে, এটাও গরম থেকেই ওর অ্যালার্জির সমস্যা হয়েছে, চোখ চুলকায় গরমের থেকে। তো গরমটা অনেক বেশি প্রবলেম এই দেশে, অ্যালার্জির সমস্যাটা সবারই হয়ে যায়। একটু বাইসে চলতে হবে, নয়তো প্রবলেম ফেস করতে হয় আর কি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে যাচ্ছি। আরেকটা মার্কেটে যাওয়ার কথা ছিল, তো আপনাদের ভাইয়া একটু বিজি, ওর কাজ আছে, এজন্য বাসায় চলে যাচ্ছি। ইনশাল্লাহ অন্য দিন আবার মার্কেটে যা গেলে শেয়ার করব। সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।